আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, দেখেন উসমান হাদি সাহেবের খুনি এবং যেই সমস্ত খুনিরা তারা খুন করতেছে, খুন করে স্বাধীন মতে নিজের ইচ্ছা স্বাধীন মতে তারা পালিয়ে যাচ্ছে, অথচ ইউনূস সাহেবের এই আইন প্রশাসনরা কিচ্ছু করতেছে না, তারা কিচ্ছু করতে পারতেছে না। আর ইউনূস সাহেব তিনি বসে বসে কি করেন? দুদুকান। আমার বেশ কিছু সন্দেহ আছে এখন ইউনূস সাহেবের উপরে। এদিকে বেছে বেছে সমন্বয়কদের উপর শুধু হামলা করা হচ্ছে, তাদেরকে খুন করার চেষ্টা করতেছে খুনিরা। আর ইউনূস সাহেবের আইনি প্রশাসন, শাসন ব্যবস্থা কোনো কিছু ঠিক নেই। তার মানে কি দাঁড়ায় আমার বুঝে আসে না ভাই। আর 2 নম্বর হচ্ছে, দেখেন এই সমন্বয়কদের বর্তমানে খুন করে হামলা করে এখন লাভ হচ্ছে বিএনপির। কারণ বিএনপি চেয়েছিল যে এখন ফেব্রুয়ারিতে নির্বাচন না হোক, তারা এই বিষয়ে আবেদনও করেছিল। এখন তারা নির্বাচন ঠেকাবার জন্যে এই কাজ করতেই পারে। 3 নম্বর হচ্ছে, দেখেন উসমান হাদি সাহেব যে আসনে নির্বাচনে দাঁড়াবেন সেই আসনে মির্জা আব্বাস, এবং মির্জা আব্বাসকে জনগণের চায় না কেউ। উসমান হাদি সাহেবের খুব একটা জনপ্রিয়তা আছে এই আসনে, এই কারণেও হতে পারে। আর সব থেকে একটা বিষয় আপনারা খেয়াল করেছেন যে খুনিরা স্বাধীন মতে দেশে খুন খারাপি লুটপাট করে এবং স্বাধীন মতে তারা পালিয়ে যাচ্ছে ভারতে, সবার চোখ এড়িয়ে। এটা কি করে হয়? নিশ্চয় যে কোনো উপর মহলের হাত আছে, আর না হয় যে কোনো প্রশাসনের, আইনি প্রশাসনদের সাপোর্ট আছে। না হলে তারা এতজনের চোখ এড়িয়ে তারা ভারতে কিভাবে পালিয়ে যায়? আর আরেকটা বিষয়, দেখেন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, কিন্তু এখনো কোনো আগামাতা নেই নির্বাচন হবে কি হবে না। ইউনূস সাহেবের উপর আমার বেশ ভরসা নেই। দেখেন সামনের নির্বাচন হতেও পারে বা নাও হতে পারে, আর হলেও বেশ মানুষের লাশও পড়তে পারে। বিএনপি, জামাত, আওয়ামী লীগ, এরা বিএনপি আওয়ামী লীগ এই নির্বাচনে অনেক ক্ষতি করার চেষ্টা করবে, অনেক মানুষের লাশ পড়বে। আদৌ নির্বাচন হবে কি হবে না সুস্থ আমার সন্দেহ আছে। তাই আপনারা আগে থেকে সজাগ থাকেন, সেই মতো ব্যবস্থা নেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।